তারপর খালেক ঢুলিগাছ একটা বেটি চুয়াক রেপ করে আনে এনে মারে দিলে, ঠিকছে, বম বন্দুক। নমস্কার, এবি নিউজ 24 এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আপনাদের চোখ রাখবো। যে এই মুহূর্তে আমরা রয়েছি রামগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে। আপনাদের জানিয়ে রাখি যে সুজালি অঞ্চলে এতদিন ধরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সুজালি অঞ্চলে বর্তমানে যে উত্তেজনা হয়তো অবসান ঘটতে চলেছে। কারণ এই যে সাধারণ মানুষ জানাচ্ছে যারা উত্তেজনা করতেছিল তাদেরকে কিন্তু বারবারই পুলিশ আটক করে তাদেরকে জেলে ভর্তি করছেন এবং বর্তমানে সুজালি অঞ্চল শান্তির দিকে থাকবে এমনটাই তারা জানাচ্ছেন। এবং প্রচুর মানুষ ভিড় করেছে এখানে। যে পুলিশ ফাঁড়ির সামনে কেন ভিড় করেছে আমরা জানবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আজকে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির উদ্যোগে এবং আটক করা হয় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে তাদের আব্দুলের যে ভাই রয়েছে তাকে কিন্তু এখানে ধরে নিয়ে আসা হয়েছে। সম্ভবত তার নাম আমার যেটা হয়েছে তার নাম খালেক, নাম যেটা রয়েছে আব্দুলের ভাই খালেক নামেই তাকে চেনে অনেকেই, যেটা আমরা বলতে পারছি খালেক নাম রয়েছে তাকে কিন্তু পুলিশ আটক করে এনেছিল এই রামগঞ্জ ফাঁড়িতে। তাকে পুলিশ আটক করে এই ফাঁড়িতে রাখে এবং এখন ইসলামপুরে তাকে নিয়ে যাওয়া হয়। রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি তাকে গাড়িতে করে ইসলামপুরে নিয়ে যান এবং এখানে কিন্তু এখনো মানুষজন চারপাশ দিয়ে ভিড় করে রয়েছে। কেন ভিড় করেছে, কি কারণটা রয়েছে, তাকে অ্যারেস্ট করার পর কেন এখনো ভিড় রয়েছে, আমরা বিভিন্ন তথ্য জানার চেষ্টা করবো। বলছি দাদা, কেন আজকে এখানে এসেছেন, কিসের কারণে? মাতালের জন্য। এই মাতাল খালেক ওর ভাই লুটপাট সব ঢুলিগার বুতে বা ঢুলিগার অঞ্চলে সুজাল অঞ্চলে সব কিছু খেয়ে নিয়েছে, মারা ডেঙ্গা রেপ আত্মীয় সব কিছু করেছে। এরকম কোনো জিনিস বাকি নাই যে ও করেনি। মাতাল বলতে কার কথা বলা? ওই আব্দুল বলে খালেক আব্দুলের ভাই হবে, ওর সবাই বড় রকম এই জড়িত। এই শয়তানগুলো আমাকে সব খতম করে দিয়েছে ওই আমার ঢুলিগা বুতে। আমার ঢুলিগাছ এত গন্ডগোল কি কারণে হচ্ছে? আমার কারণটা এইটাই যে আমার খালেকের ভাই প্রধান হাঁটে যাক, তারপর খালেক ঢুলিগাছ একটা বেটি চুয়াক রেপ করে আনে এনে মারে দিলে, ঠিকছে, বম বন্দুক, উ বন্দুক আর বম। এই রোববারে মোর ছোঁয়া টাকা পাচ্ছিল, টাকার তাক দেয়া করবা যায় নেওয়ার চাচার বেটা বাইক। তারপরে উঠে ঠেলাপেলা একটু ভুল ঠেলাপেলা হ্যাঁ না কি বলে উধর তোমরা সাজে ফের হচ্ছে লোকলা এটা ভাগাই দিলে সাজে পালে ওসে না 3টা ফাইরিং করেছে পুলিশের সামনে। কি বলছে এখন আপনারা কেন আসছিলেন, এখন কি বললেন? এখন আমার এইটাই আমার দাবি জেনে ওয়া পর্দাবার ভাই প্রধান খারিছে, তারপরে নুরিব এবং যেন খারিছে, তারপরে উয়ার যেন কঠোর শাস্তি হয়, আজীবন যেন কারাদণ্ড হয়। লেদু মোহাম্মদ ঢুলিগা মোড়ে। যে আজকে আব্দুলের ভাই খালেককে ধরে নিয়ে আসা হয়েছে বলে এত লোক কেন, কারণটা কি এবং কেনই বা আব্দুলের ভাই খালেককে ধরে নিয়ে আসা হলো, কি কারণে, কি অভিযোগে? কারণ সুজালি অঞ্চলে এই যে খালেক নামের আমাদের যে মেম্বার আছে বর্তমানে এত প্রচুর মানুষকে ঠকে খেয়েছে, কারো জমি কি করেছে, হ্যাঁ প্রায় কোটি টাকা সম্পত্তি করেছে সব মানুষের কাছ থেকে। 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম করে আমি ওর কাছ থেকে 3 লাখ টাকার মতো পাই। হ্যাঁ, তো এই দাবি করার জন্য সবাই আজকে এফআইআর করতে এসছে এখানে। এই যে শুনলাম যে আব্দুলের ভাই খালেককে পুলিশ আটক করে নিয়ে এসেছে, এই আটকটা কি অভিযোগে করলো? আপনাদের অভিযোগের ভিত্তিতে তাকে ধরে নিয়ে আসা হয়েছে না অন্য কোনো অভিযোগ ছিল বলে তাকে এখানে নিয়ে আসা হয়েছে? বর্তমানে তো ওদের উপরে ভয়ে কেউ অভিযোগ করে নাই। এই যে আগের যেগুলো কেস ছিল ওই কেসেই ও ধরা পড়েছে। বর্তমান কেসে এখন সেই অপরাধী কোথায় বা যাকে ধরে নিয়ে আসা হয়েছে তাকে সে কোথায়? আমরা থানায় এসে দেখলাম যে এখানে বলে নেই, ইসলামপুর ট্রান্সফার করেছে। তো এখন সবাই ইসলামপুরে আছে, ওখানে গিয়ে আমাদেরও লোক গেছে, ওখানে এফআইআর হবে। আমি জমিটা কিনেছি আব্দুল আমার কাছ থেকে, বন্দুক দেখা মারে ডেঙ্গা জমিটা আমার ও নিয়ে নিয়েছে। হ্যাঁ, বেলিয়ামুড়ি হাজিমুড়ি। জমিটা যে নিয়েছে আপনি কি কেস করেছেন? না, কেস করি নাই, ভয়ে কেস করি নাই। কতদিন আগে হবে এই ঘটনা? 1 সাল ধরেন, 1 সাল। আমার নাম সঞ্জু মোহাম্মদ। গিয়েছিলাম মাতাল আমাকে বলছে ভাগবেন না, কিছু চাচ্ছেন এইখান থেকে ভাগে যান, নিত ভুইসটাও নিয়ে নিব। তারপরে ও জমিটা
দখল করে নিয়ে নিল আমার কাছ থেকে, আর বন্দুক দেখাইছিল আমাকে। দেখাইছিল বাড়ি থেকে উঠা নিয়ে বারবার নিয়ে যাচ্ছিল খালি জমি বলবেন না। জমিটা আমার বলছে আর আসবেন না জমি থেকে। বলছিল এটা কে? ওর নিয়ে আমার কাছ থেকে রেজিস্ট্রি নিয়েছে কে নিয়েছে? কে? আব্দুল আর ওই মাতাল মাতাল নাম কি? খালেক। আপনি কি পুলিশ কেস করেছিলেন? পুলিশ কেস আমি ডরে ভয় থেকে করিনি। মোট 2,52,000 টাকা খায় ওই মাতাল খালেক। 2,52,000 মোর বেটার রং নম্বরত 2,52,000 টাকা খাইয়ে ইয়ার পর জিলা শাস্তি করিয়া আর বহুত বিটাই দিয়া হামাক ওইটার টানে আমরা কেস দিবা অন ইয়া কালা থানাত দেখবা অন থানাত নাই। মোর মেশিনটাও মারিয়ে দিলে আমার বস্তি রাতে। মোর নাম গিয়াসুদ্দিন, ঘর আমার ওই খালেক এলাকার সমস্ত মানুষের মানে প্রত্যেকটি মানুষ করে মানে ক্যাপচার করে টাকা 1 লাখ 2 লাখ 5 লাখ জমি জবরদস্ত করে দখল করে নিয়েছে। এখন ওর কাছে অনেক টাকার মালিক। তো এইগুলো আমি প্রশাসনের কাছে অনুরোধ, এগুলো তদন্ত করে ও এত টাকার মালিক কি করে হলো, কার কাছ থেকে নিল, কি কথা নিল, মানে প্রত্যেকটি মানুষের কাছে তদন্ত করে নোক। আমরা সিবিআই তদন্ত চাই, ওর ব্যাপারটা সিবিআই তদন্ত করে এলাকায় দেখুক কোনটা মানুষ বাদ যাবে। আমার মনে হয় একটা মানুষ বাদ যাবে না বস্তির, সমস্ত এলাকায় মানুষের কাছে যাক, সবার ক্ষোভটা প্রকাশ করুক, সবার কথা শুনুক প্রশাসনের কাছে। এটা আমার আস্থা, শুনে এদেরকে মানে কঠোর শাস্তির ব্যবস্থা করুক।